সকলকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। আজকের আলোচনা আমি টেন্সের উপর করব। কোনগুলা টেন্স দেখো তোমরা লক্ষ্য করে, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের সম্মুখে আলোচনা করব। মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে যে বক্সটা আছে এই বক্সের শব্দগুলা দেখো। নাম্বার ওয়ানে হচ্ছে বিভার্ব ওয়ান বা হ্যাভ হ্যাজ। ওরা কোন ভার্ব? বিভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম আর বিভার্ব টু মানে পাস্ট ফর্ম। তাইলে অবশ্যই হ্যাভ হ্যাজ এর পরে বিভার্ব থ্রি বসালে ওই টেন্সটা হয় ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি টু ওই বিভার্ব টুর পরে অবশ্যই বিভার্ব থ্রি বসালে ওই টেন্স হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। তোমরা লক্ষ্য করো, সহজভাবে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলগুলো কি কি? হ্যাভ হ্যাজ এর পর বিভার্ব থ্রি বসালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমি তিনটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলগুলো হচ্ছে হি হ্যাজ মেড টি। এখানে যে মূল ভার্বের নিচে দেওয়া আছে এই মূল ভার্বটা হচ্ছে বিভার্ব থ্রি। কার পরে আছে? হ্যাজ এর পরে। অবশ্যই এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ যেহেতু হ্যাভ হ্যাজ এর পরে ওই তোমার বিভার্ব থ্রি আছে। তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এখানে হ্যাভ বসার কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সর্বদা তোমরা হ্যাজ দিবা, আর থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত সর্বদাই তোমরা হ্যাভ দিবা। ক্লিয়ার? যেহেতু আই ফার্স্ট পারসন এই জন্য আমরা কি দিলাম? হ্যাভ। তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এখানে বিভার্ব থ্রি হচ্ছে ডান। বিভার্ব থ্রি হওয়ার কারণে ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো সুমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার পরে আমরা কি হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা দিব? হ্যাজ দিব। তাহলে হ্যাজ ইটেন রাইস, ওই টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অবশ্যই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বুঝতে পারছো। এরপর 2 নম্বর চোখে দাও, হ্যাড এর পর বিভার্ব থ্রি বসালে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে যদি আমরা হ্যাড দেই তাহলে সহজে আমরা বুঝতে পারি ওই টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা কি লিখলাম? আগের এক্সাম্পলটা একটু পাল্টিয়ে দিয়েছি। হ্যাভ হ্যাজ এর জায়গায় শুধুমাত্র হ্যাড দিলাম, আর শব্দগুলা অন্যান্য ওয়ার্ডগুলা ঠিক রাখলাম। যেমন হি হ্যাড মেড টি। তাহলে এখানে কোন টেন্স? এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। কি দেখে চিনবা? হ্যাড দেখে। এরপর 2 নাম্বার সেন্টেন্স, এটার সিঙ্গুলার এবং প্লুরাল নাই, ওই যে কোনো সাবজেক্টের পরে হ্যাড বসে। এরপর দেখো আই হ্যাড কি? আই হ্যাড ডান দা ওয়ার্ক। তাহলে এখানে হ্যাড আছে, তাহলে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ বিভার্ব থ্রি আছে। এরপর দেখো সুমা হ্যাড ইটেন রাইস। তাহলে এখানে কি আছে? হ্যাড আছে। হ্যাড এর পরে কি আছে? বিভার্ব থ্রি আছে। যেহেতু বিভার্ব থ্রি আছে অবশ্যই ওই টেন্সটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো হ্যাড এর পরে বিভার্ব থ্রি থাকলে কোন টেন্স হয়। সব সময় তোমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ধরে নিবা। এরপর যদি তোমার আগেরটা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ওই তোমরা গঠন রীতি তৈরি করার জন্য ওই অবশ্যই হ্যাভ হ্যাজ এর পরে বিভার্ব থ্রি বসায় দিলে যত ওই সেন্টেন্স আসুক না কেন তোমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স নির্ণয় করতে পারবা। আমি জানি বা আমি বুঝতে পারছি তোমরা অবশ্যই এই কৌশলটা সহজেই বুঝেছ। প্র্যাকটিস করলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তবে ক্লাসটা আগ থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবা, তাইলে তোমাদের অনেকটা উপকারে আসবে। এবং আমি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। যদি কোনো ধরনের সমস্যা হয় এই টেন্স বুঝাইতে গিয়ে তাইলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আমি তোমাদেরকে ক্লাসটা বুঝিয়ে দেওয়ার রিভিউ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সালাম আলাইকুম।